হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো গাজরের বরফি, যেটা খেতে হয় অসাধারণ, বানানো ভীষণই সহজ। চলো আর দেরি না করে এবার রেসিপিটি শুরু করা যাক। গাজরের বরফি বানানোর জন্য এখানে আমি প্রায় 1.5 কিলোর মতন গাজর নিয়ে নিয়েছি। কয়েক কটা গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার বাকিগুলোও ছাড়িয়ে নেবো। সবগুলো গাজরের খোসা ছাড়ানো হয়ে গেলে এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। তো একইভাবে সমস্ত গাজর গ্রেট করে নেব। এবার মিক্সার জারে 10-12টা কাজু আর 6-7টা আলমন্ডকে দিয়ে পাউডার বানিয়ে নেব। দেখো ঠিক এরকম হয়েছে। এবার অন্যদিকে আবারও 10-12টার মতন কাজু আর 4-5টা আলমন্ডকে এরকমভাবে টুকরো টুকরো করে নেব। এবার বরফিটা বানানোর জন্য গ্যাসে আমি অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ ছোটো চামচের গাওয়া ঘি আর 4টে থেতো করা এলাচ। এবার এলাচটাকে ঘিয়ের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। এলাচের সুন্দর গন্ধ বের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 4 চামচের মতন বেসন। এবার বেসনটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার বেসনটাকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর ঘিয়ের সঙ্গে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা। এবার গাজরটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকে কিন্তু জাল করে রেখেছিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যে কাজু আর আলমন্ডটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ। এবার এই সমস্ত কিছু উপকরণকে একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সুন্দর কালারের জন্য এখানে ব্যবহার করলাম বিটের রস। বিটটাকে প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তার থেকে চিপে চিপে রসটা বের করে নিয়েছিলাম, সেই রসটা এখানে দিয়ে দিলাম। এবার জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে, নয়তো হাই ফ্লেমে করলে এই যে জলটা আছে এটা প্রচণ্ড ফুটে ফুটে আসবে। আর জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে হাই ফ্লেমে রান্না করব, তাহলে এবার চটজলদি হয়েও যাবে। তো দেখো আমার কিন্তু এখানে পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এবার একটা সমান থালা নিয়েছি আর থালার মাপ করে একটা পেপার কেটে বসিয়ে দিলাম, আর তার মধ্যে এখন অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার সুন্দর করে অয়েল ব্রাশ করার পর বরফি বানানোর জন্য যে গাজরটা রেডি করে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটা সমান করে বসিয়ে দিচ্ছি। তো এই দেখো আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে সমান করে বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে যে কাজু আর আলমন্ডটা কুচো করে রেখেছিলাম সেটাও কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে কাজু আর আলমন্ডটাকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার এই থালাটাকে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে কি হবে, ভালোভাবে জমে যাবে। তো এই যে দেখো 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে নিয়েছি। এখন দেখো মোটামুটি কিন্তু জমে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে বরফির আকারে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো আকারে শেপ দিয়ে কেটে নিতে পারো। আর যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, হয়তো দোকান যেতে পারছো না,
তখন কিন্তু বাড়িতে একবার ঝটপট এটা ট্রাই করে দেখে নিতে পারো। সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল সত্যি। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো বাই।